করছি। প্রেশার কুকারে এই যে ভাড়ালিটা সেদ্ধ করে নিয়েছি। এই ভাড়ালিটা একটু আদা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রান্না করব, দুটো বাতাসা দিয়ে। আর এই ভাড়ালিটা ঘন্ট করতে গেলে একটু আলু লাগে, এই যে দুটো ছোট ছোট আলু কেটে নিয়েছি, তাহলে ভাড়ালিটা খুব নরম হয়। আর কিছুই দেবো না, কালো জিরে দেবো। তা আমি এই নোড়াটা দিয়ে ভাড়ালিটা সেদ্ধ ভাড়ালিটাকে আর একটু থেতো করে নিচ্ছি, যাতে একদম মিলিয়ে যায়, খেতে ভালো লাগে। যেগুলো সেদ্ধ হয়ে গেছে, সরষের তেল দিয়েছি, দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর এতে দেবো কালো জিরে ফোড়ন। একটু বেশি করে কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে ফোড়ন দিয়ে আমি ভাড়ালিটা রান্না করব। দিয়ে দেবো কেটে রাখা আলু। আলুগুলো ভেজে নেব। কালার হওয়ার থেকে হলুদ দিয়ে দিলাম, দিয়ে একবারে আদা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম গুড়ের বাতাসা। আর কিছুই দেবো না, আমি এটা দিয়ে পুরো ভাড়ালিটা রান্না করব। আসলে একদম কালার হয়ে যাবে, কাঁচা হলুদ রয়েছে। এইভাবে ভাড়ালিটা ভেজে নেবো। শুধু ভাড়ালিটাই ভাজবো না, ভেজে নেবো। আলুটাই ভাজবো না, ভেজে নেবো। এই ভাড়ালিটাই দেখুন থেতো করে ভাপানো ভাড়ালিটাও দিয়ে দিয়েছি, পুরোটাই ভেজে নেব ঢেকে ঢেকে। আরও একটু আছে, দিয়ে দিই আগে। দেখুন দিয়ে দেবো লবণ। মোটামুটি সব দেওয়া হয়ে গেছে, আর আমি ওয়েট করব না। এবার এটা আমি ঢেকে দেব। আলুটা সেদ্ধ না হওয়া পর্যন্ত আমি নামাবো না, ঢেকে দেবো ভাড়ালিটা। এই ঢেকে দিলাম। দেখুন কমপ্লিট হয়ে গেল আমার ভাড়ালি রান্না। এভাবে আপনারাও করে দেখবেন। একদম শুকিয়ে গেছে, লেগে যাচ্ছে। এবার এটা নামিয়ে ফেলব।